কথা ধারাবাহিক আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা এভির জন্য ঘরে খাবার নিয়ে আসে। কথা অগ্নিকে বলে, আপনি শুধু শুধু রাগ করে এখানে চলে এলেন। একটা দিন আপনি সবার সঙ্গে বসে খেতেই পারতেন। জানেন তো, সবাই আপনার খাবারের প্রশংসা করছিল, বলে যে এত মুচমুচে ভাজা অগ্নি কি করে করলো, আর সবগুলোই খুব ভালো হয়েছে খেতে। এরপর অগ্নি বলে, তাই না, সবাই খুব পছন্দ করেছে? তখন কথা বলে, হ্যাঁ, কিন্তু আপনি তো কিছু শুনতেই পারলেন না, শুধু শুধু আপনি চলে এলেন। অগ্নি কথাকে জিজ্ঞাসা করে, তুই খেয়েছিস, তোর ভালো লেগেছে তো? কথা বলে, আমি তো খাইনি, আমি তো মানত করেছি। এরপর অগ্নি কথাকে ব্ল্যাকমেল করে খাইয়ে দেয়, বলে যে তুই কি শুধু একাই ব্ল্যাকমেল করতে পারিস? কথা বলে, আপনি যাবেন না তাই তো? তখন কথা অগ্নিকে তার মাথার দিব্যি দিয়ে দেয়, বলে যে আমার মানতটা তো ভেঙে গেল, তাই এখন আপনাকে যেতেই হবে। অগ্নি বলে, তুই শুধু শুধুই আমাকে ব্ল্যাকমেল করছিস, কোথায় কে আছিস? তখন প্রত্যয় ছোটকা আর আঁকি চলে আসে। প্রত্যয় এসে বলে, আরে চল না, এটা তো কাছেই পড়েছে, ওই যে রাজগৃহতে ফোর্ট যে আছে সেটা বের হয়ে একটুখানি গেলেই হবে। তখন এই কথাটা শুনে অগ্নি বলে, মানে রাজগৃহ ফোর্ট, সেখানেই তো আমি কথার জন্য সারপ্রাইজটা প্ল্যান করেছি। এরপর অগ্নি মনে মনে বলে, এটা তো রাস্তায় পড়ে, তাহলে যাওয়া যাক। অগ্নিও যেতে রাজি হয়ে যায়। এই কথাটা শুনে সবাই খুশি হয়, আর অগ্নি প্রত্যয়দেরকে বলে, আরে যে সি বিচটা আমরা প্ল্যান করেছি সেটা তো রাস্তায় পড়বে। এইদিকে দেখা যায় মান্ডবী প্রমিতের সাথে দেখা করে। মান্ডবী গুহ পরিবারের প্রত্যেককে ছবিতে দেখিয়ে দিচ্ছে, আর অ্যানিকে দেখিয়ে বলে, ও হচ্ছে অ্যানি, ওর এখনো বিয়ে হয়নি, আর ওর কোনো বয়ফ্রেন্ডও নেই। এই কথাটা শুনে প্রমিত খুব খুশি হয়, বলে যে ইটস অ্যাবসলিউটলি গ্রেট, আর তাহলে এই মেয়েটাই হচ্ছে আমার গেটওয়ে, ওকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই বাড়ির যোগ্য জামাই হয়ে উঠব, আর তারপর সবাই শেষ। আর এই কথাটা শুনে মান্ডবী বলে, সবাই মানে, তার মানে এভিও? তখন প্রমিত বলে যে না না, নো নো, এভি শুধু তোমার। প্রমিত মনে মনে বলে যে অগ্নি আর কথা করে গুহ হচ্ছে আমার প্রথম টার্গেট, কিন্তু সেটা আমি তোমাকে বলবো না, কারণ তোমাকে হাত করে আমাকে এই কাজটা করতে হবে, সবাইকে আমি শেষ করে ফেলবো। অন্যদিকে দেখা যায় বেস্ট অফ দ্য টনিক ইয়ারের সম্মানটা কর্তা দাদুকে দেওয়া হয়েছে, আর এটা নিয়ে কর্তা দাদু ভীষণ খুশি। কর্তা দাদু বলে যে শুধুমাত্র আমার টনিকের ফর্মুলায় নয়, আমাদের সততা যে মানুষরা বিশ্বাস করেছে সেটাই হচ্ছে আসল, আর সেটার থেকেই আমি আজকে এই জায়গায় এসেছি। উনি কথার সারপ্রাইজ প্ল্যানটা সবার সঙ্গে ডিসকাস করছিল। তখন কথা দূর থেকে দেখছিল যে সবাই কিছু একটা লুকোচ্ছে। এভিকে জিজ্ঞাসা করলে বলে যে কিছু লুকোচ্ছেন না, তাই না? সত্যি বলছেন, আপনারা সবাই লুকাচ্ছেন। এভি কথাকে বলে সেটা হচ্ছে সারপ্রাইজ। এই মুহূর্তে দেখা যায় এভি যখন কথাকে সমুদ্রের পাড়ে নিয়ে যায়, তাদের পিছু পিছু প্রমিত সেই জায়গায় চলে যায়। এভি যখন কথার চোখটা খুলে, তখন কথা যখন তার সামনে এই বিরাট সমুদ্র দেখতে পায়, তখন সেই সমুদ্রটা দেখে কথা ভীষণ খুশি হয়, বলছে পাচক মশাই, আপনি আমাকে সমুদ্রের ধারে নিয়ে এসেছেন। এখানে সমুদ্রের ধারে আমি আর আপনি দাঁড়িয়ে আছি, আমি ভীষণ খুশি, আমি খুব খুশি পাচক মশাই। কথা মনে মনে ভাবতে লাগে যে তার মানে আমি আপনার শুধু অভ্যেসও নই, ভালোবাসাও বটে। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর অগ্নি বলে, তোর ভালো লেগেছে তো? তখন কথা বলে, আমি খুব খুশি পাচক মশাই, এই মুহূর্তে আমার থেকে বেশি আর কেউ হতে পারে না পাচক মশাই। তখন এভি বলে, পারে, আর সেটা হচ্ছে আমি। তোর খুশিতেই আমার খুশি কথা। আর শোন, তুই কিন্তু একা কোথাও যাবি না, এই সমুদ্রের পাড় দেখে তুই যেখানেই যাবি আমাকে নিয়ে যাবি, আমাকে ছাড়া তুই কোথাও যাবি না। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় কথা আর অগ্নি যখন সমুদ্রের ধারে একা সময় কাটায়, তখন প্রমিত তাদের পিছু নেয়। কথা বলে, কেউ পিছু নিচ্ছে মনে হয়। অগ্নি বলে, এইখানে শুধুমাত্র আমি আর তুই রয়েছি, আর কেউ নয়।